গ্রেট মডেল। আমি তো মনে করি মডেল তো হয়ে গেছিস। এখন একটা কথা, এমন মডেল হবি তোর বড় বোন যদি ঝড় তোলে তুই তুলবি তোফান। গ্রেট। আব্বু, আমার আব্বুটা কি করছে এখানে? চা খাই, দেখো না। আব্বু, তোমার ছোট মেয়ে একটা ভালো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। খুব ভালো, যাও সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফেলো। আমি কি কখনো তোমাকে না বলে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি? তা করনি। তোমার সিদ্ধান্তটা কি জানাও। আমার প্রোডাক্টে তো এখন পর্যন্ত অনেক বড় বড় মডেল কাজ করেছে, আর টিভিসি অফিসগুলো অনেক ভালো গিয়েছে, কিন্তু লাস্টের যে টিভিসি, এটা এত সুপার হিট, মানুষ এত পছন্দ করেছে। আর সেই মডেল তো আমার পরিবারের পক্ষ থেকে অনেক হেনস্থার শিকার হয়েছে। আচ্ছা, আমার কেন যেন মনে হচ্ছে এটা হিংসা থেকে করেছে। আমি জানি না, তুমি কি মনে করছো? গুড। এটা কি ভাবিস তুই? এগুলো একদম মাথা নিবি না। আর আমরা কি করলাম? তোর মডেলকে যে হেনস্থা করছে তারা আমরা শাস্তি দিলাম না, আমাদের কাছে সে ক্ষমা চায় নাই, সেটা তো গেছে। এটা নেওয়ার কথা কেন? আমার কথা হচ্ছে কি করবি ক্লিয়ার করতো। সেটা বিষয় না, আমি অন্য একটা বিষয় নিয়ে ভাবছি। আসলে ভাবাও না, আমি ইন্সপায়ার হয়েছি। আমার বড় আপু, সে সিদ্ধান্ত নিয়েছে তার প্রোডাক্টের মডেল হবে। বড় বোনরা যেদিকে যায় ছোট বোনরা তো সেদিকে যাবে, তাই না আব্বু? আমিও ভেবেছি আমি আমার প্রোডাক্টের মডেল হব। মডেল হবি? আব্বু, কখনো না। মডেল হওয়ার কোনো যোগ্যতা তোর আছে? আব্বু, তাই তো। দাঁড়া দাঁড়া, ঠিক আছে, হাট যা। হ্যাঁ, মডেল হ, দেখি কি পারিস। চমৎকার, পারফেক্ট। গ্রেট মডেল। আমি তো মনে করি মডেল তো হয়ে গেছিস। এখন একটা কথা, এমন মডেল হবি তোর বড় বোন যদি ঝড় তোলে তুই তুলবি তোফান। গ্রেট। শোনো, তোমার স্ক্রিপ্টটা কিন্তু দুর্দান্ত হতে হবে। এই যে আমাদের কবি আছে না, মাসুদ বিন করিম, আর এই যে আমাদের কোরিওগ্রাফার মেঘদূত, আর আমাদের ডিরেক্টর কুমকুম, এই তিনজনের সমন্বয়ে এমন একটি ঘটনা ঘটাতে হবে যাতে এই বিজ্ঞাপনটা শুধু উড়ে যায় না, একেবারে তুফান তুলে দেয়। আব্বু, এটা নিয়ে তোমার একদম চিন্তাই করতে হবে না, এটা আমার দায়িত্ব, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। কেন আইসক্রিম লাগবে? আমি কি রেগেছি? ফায়ার হয়েছি? আগুনের মতো কি জ্বলে উঠেছি? আইসক্রিম লাগবে কিনা? যাও নিজে আইসক্রিম খাওগা। আইসক্রিম লাগবে কিনা? পটানোতে লাগে তেল, টেবিলের তলেতে প্রমোশন পাইতে তেল।